ওস্তাদ হইছে। নামা নামা যন্ত্রপাতি গুলো চালু করে নামা, দুজনে মিলে হাতে হাতে ধর। ওই হেরেকে আমরা মাল উঠাইতেছি, হেরা জানি রেডি করে সব। কাকা মাল্লি উঠাইতাছি, আপনারা সব রেডি করেন। আপনারা এত দেরি করে আইলেন কে? আপনি না ওয়াদা দিচ্ছেন 8টা বাজে আইবেন। ভাই 8টা বাজে বাইরে ছিলাম, ওই গাড়ির স্টপ পরীক্ষা এক জায়গায় একটু কাজ করছিলাম। এই মিয়া, আমার এই জায়গা থেকে কি আপনাকে অন্য জায়গায় কাজ বেশি জরুরি? আমি আপনাকে বারবার কইছি কালকে আমার এই জায়গায় 7টা মিস্ত্রি কাজ করব। আপনি মিয়া জানেন আপনি আধা ঘন্টা দেরি করনে আমার 7টা মিস্ত্রির 3 ঘন্টা 30 মিনিট নষ্ট হয়েছে। আপনারা এখন মাল নামাবেন, আরো আধা ঘন্টা লেট হইব। আবার আমার 7টা মিস্ত্রির 3 ঘন্টা 30 মিনিট লেট হইব। টোটাল আমার 1400 টাকা লস হয়ে যাব। এটা দায়ভার কি এখন আপনারা নিবেন? মিয়া আপনারা সময়ের মূল্য বুঝেন? মিয়া আপনারা সময়ের মূল্যই বুঝেন না। আমি যেতেছি আমার বাড়ির কাজটা পারি যত তাড়াতাড়ি শেষ করতে। আপনাকে মতো কিছু মিস্ত্রির কারণে আমার আরো সময় নষ্ট হইতাছে। ভাই ইচ্ছাকৃত ভাবে তো দেরি করি নাই, আমিও চাইছি আপনার যে ওয়াদাটা দিছি সেই ওয়াদাটা রাখার, সময় মতো যেন এইখানে উপস্থিত হই। কিছুদিন আগে একজন বাড়িওয়ালা ছাদ ঢালাই দিয়ে আসছিলাম, যার কিনা 3 তলা কমপ্লিট, 4 তলা ছাদ ঢালাই দেওয়া শেষ। ওই লোকটা আপনার মতো এমন খুবই তাড়াহুড়া ভাবে চাইছিল যে তার বাড়ির কাজটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলাক। লোকটা খুবই শৌখিন ছিল, সে এসি গাড়ি ছাড়া গাড়িতে চড়তো না। খুবই প্রভাবশালী একটা লোক ছিল, তার সামনে সাধারণ মানুষ কথা বলার সাহসও পাইতো না। কিন্তু আসার টাইমে দুর্ভাগ্যবশত দেখি কিছু মানুষ তার বাড়ির তার রুমের খাটের থেকে তাকে নামিয়ে তার বাড়ির সামনে তারে চাক্কা ছাড়া গাড়ির উপরে তারে শো করায় রাখছে। কিন্তু সেই লোকটা কিছু বলতে পারতেছে না, কারণ তার দেহ আছে ঠিকই কিন্তু তার দেহতে জান নাই। এত ক্ষমতাশালী ব্যক্তি, এত টাকা পয়সা আলা ব্যক্তি, এত তাড়াতাড়ি বাড়ি কমপ্লিট করা আলা ব্যক্তি, এসি গাড়িতে চলা ব্যক্তি, আজকে তার বাড়ির সামনে সে একটা লোহার গাড়িতে শুয়ে আছে, যেটার কোনো সোফা নাইকা, যেটার কোনো সিট নাইকা। আর কি ওই লোকটারই জানাজার নামাজটা একটু পড়ে আইছি তো, তার জন্য একটু দেরি হয়ে গেছে গা, তা না হলে সঠিক সময় আপনার এই জায়গায় উপস্থিত হইতাম ভাই। এই নামা মালগুলো, চালু চালু নামা। থাক থাক ভাই, আস্তে ধীরেই নামান। মরণের ভয় হয়তো তার মনেও হালকা আইছে। ঠিক আছে।